মাহমুদ মুরাদ ফিল্মস প্রোডাকশন প্রযোজিত ছটকু আহমেদের সংলাপে মোতালেব হোসেন নিবেদিত ও তাঁর কাহিনী অবলম্বনে মনোয়ার হোসেনের চিত্রনাট্য ও পরিচালনায় বাংলা ভাষার বাংলাদেশি চলচ্চিত্র জ্যোতি। এতে সহকারী পরিচালনায় এম এ আউয়াল, রেজাউল করিম, মোসাইফুল ইসলাম এবং বিশেষ দৃশ্য পরিচালনায় ছিলেন আরমান। জ্যোতি চলচ্চিত্রে জ্যোতি নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী শাহনাজ। অভিনয় দিয়ে শাহনাজ নিজেকে দারুণভাবে উপস্থাপন করেছেন। তুমি এভাবে খেলতে পারো না জ্যোতি। খেলেছি তোমাকে নিয়ে? হোয়াট ডু মিন? এছাড়া তার বিপরীতে ছিলেন অমিত হাসান। অমিত হাসান একক নায়ক হিসেবে নিজের সেরা অভিনয় উপহার দিতে চেষ্টা করেছেন। তুমি খাচ্ছ না কেন? আমি না খেয়ে থেকে বুঝতে চাচ্ছি তোর কতটুকু যন্ত্রণা হচ্ছে। শাহনাজ অমিত হাসান ছাড়াও অভিনয় খল চরিত্রে জহিরুদ্দিন পিয়ারও নিজেকে সুন্দরভাবে মেলে ধরেছেন। তুমি ভুল দেখেছো সাদি, তুমি ভুল দেখেছো। আমি ঠিকই দেখেছি। মেরিনা মুভিজের পরিবেশনায় ৩৫ মিলিমিটার ফরম্যাটে তৈরি জ্যোতিতে নবাগত মারুফ, সুজাতা, আজিম, আহমেদ শরীফ, রাশেদা চৌধুরী, প্রবীর মিত্র, রাইসুল ইসলাম আসাদ, মাহবুব খান, চুন্নু আমির, অরুণ রবি, জমিলুর রহমান শাখা, শিশু শিল্পী পপি সহ আরও অনেকে অভিনয় করেছেন। জ্যোতি চলচ্চিত্রের ব্যবস্থাপনায় নিজামুদ্দিন, নৃত্য পরিচালনায় আজিজ রেজা, সংলাপ গ্রহণে নাসির, রূপসজ্জায় আহমেদ আলী, শব্দগ্রহণ ও মিশ্রণে এম এ বাসেদ, চিত্রগ্রহণে আজমল হক, স্থির চিত্রগ্রহণে মাজেদ, সম্পাদনায় আমিনুল ইসলাম মিন্টু সহ ছিলেন আরও নেপথ্য শিল্পীবৃন্দ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় গৃহীত, পরিস্ফুটিত ও মুদ্রিত জ্যোতিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, খালিদ হাসান মিলু ও শাকিলা জাফর। এতে গীতিকার ও সঙ্গীত পরিচালকের দায়িত্বে ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। সবশেষে কক্সবাজার জনগণের পক্ষে গিয়াস ও রুমেলের প্রতি পরিচালক মনোয়ার হোসেন কৃতজ্ঞতা স্বীকার করেছেন। জ্যোতি চলচ্চিত্র থেকে শিক্ষণীয় বিষয় হলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই প্রকৃত যোদ্ধার বৈশিষ্ট্য। ন্যায়ের পথে থাকা কঠিন, তবু আমরা চেষ্টা করি জোর জুলুমের বিরুদ্ধে কথা বলতে, ন্যায়পরায়ণ হতে। ন্যায়ের পথে থাকলে শত বাধা বিপত্তির পরও আমরা স্বাধীনভাবে চলতে পারি। আর যারা অন্যায়ের পক্ষ নেয় তারা সাময়িক দুঃখে থাকলেও দিন শেষে হারায়, ভয়ে থাকে।